ব্যস্ত মানুষ। হ্যালো। একটা কথা বলতে চাই। বলো। যদি না মারো তাহলে বলবো। শোনো, জন্ম মৃত্যু সৃষ্টিকর্তা নির্ধারিত করে দেয়, বুঝছো? আর মায়ের হচ্ছে মৃত্যুর ছোট ভার্সন, এটাও সৃষ্টিকর্তা নির্ধারিত করে দেয়। এখন তোমার কপালে যদি থাকে সেটা আমার কিছু করার নাই, আমি তো জাস্ট ভায়া মাত্র। আর এটা সোজা বাংলা হচ্ছে ওসিলা। সিম্পল একটা কোয়েশ্চেন করছিলাম, থিওরিটা এত বড় দিলা, আল্লাহই ভালো জানেন এটা যদি প্র্যাকটিক্যাল দেখি কত বড় হবে। বাদ দাও, বলবো না। দেখো, স্টার্ট করছো বলে ফেলো, আমার কিন্তু এগুলো পছন্দ না, মেজাজটা আরো খারাপ হবে কিন্তু। আচ্ছা বলতেছি, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তোমাকে আমার জীবনে আনাটা আমার সব থেকে বড় ভুল। হোয়াট? বুঝা বলি, দেখো আমি তো তোমাকে ভালোবেসে গেছি, তাই না? হঠাৎ করে ভালোবেসে ফেলছি কোনো কিছু না ভেবে, তাড়াহুড়ায়। আমার মনে হয় এটা একটা ভুল ছিল। আমার একটু সময় নিয়ে আর একটু বুঝে তারপর তোমাকে ভালোবাসা উচিত ছিল। কারণ ভালোবাসার শেষ পরিণতি যে বিয়ে, এটা তো আমি এভাবে ভাবিনি। হ্যাঁ, সো এখন যখন এটা ভাবছি আর বারবার মাথায় বিয়ের কথাটা ঘুরছে, তখন আমি প্রেশার খেয়ে যাচ্ছি, আমি নিতে পারছি না। শুভ, তোমার এসবে যে বিয়ে নিয়ে যেই ওপিনিয়ন আছে, এটা আই ডোন্ট নো আমার এটা নিয়ে কি চিন্তা করা উচিত। কিন্তু তুমি যদি এইভাবে একটা জায়গায় স্টাক হয়ে থাকো তাহলে গ্রোথ কিভাবে হবে বলো? বিয়ে নিয়ে এটা আমার ওপিনিয়ন না, এটা আমার এক্সপিরিয়েন্স। ছোটবেলায় নিজের চোখে দেখছি বাবা মা ডিভোর্স হতো। আমার মা প্রত্যেক দিন তার রুমে চিৎকার করে কাঁদতো, আর আমি আমার রুমে জোরে সাউন্ড দিয়ে রাখতাম যেন ওই সাউন্ডটা আমার কান পর্যন্ত না আসে। তারপর আমার কানে সেই কান্নার শব্দ আসতো, পরে বালিশ দিয়ে চাপা দিয়ে ঘুমায় যেতাম। সো আমার কাছে বিয়েটা নর্মাল না, অ্যাবনর্মাল। আমি নিতে পারি না। এখন তুমি বলতেই পারো যে তোমার আমার সাথে এমনটা নাই হতে পারে, ওকে আমি বিশ্বাস করবো তোমার কথা, নাই হতে পারে, আমাকে লিখিত দাও। তুমি লিখে দাও তোমার আমার এই সম্পর্কে কখনো এই ধরনের ঝামেলা হবে না, আমি যদি তোমাকে বিয়ে করি কখনো কোনো ট্রাবল আসবে না, কোনো ঝামেলা হবে না, তুমি কখনো চলে যাবে না। লিখে দাও, পারবা? শুভ, আই এম রিয়েলি সরি যে তোমার চাইল্ডহুডটা টাফ ছিল। আমি তোমাকে আসলে হার্ট করতে চাই নাই, কিন্তু আমার জন্য সিচুয়েশন অনেক টাফ হয়ে যাচ্ছে বাসায়। তুমি একটু মামার সাথে প্লিজ কথা বলো। আমি বলতেছি না যে তোমার সত্যিকারের বিয়ের প্রপোজাল নিয়ে যেতে হবে, বাট স্লো ডাউন হোক। মানে উনি না হলে যে কোনো ছেলে দেখে আমার বিয়ে দিয়ে দিবে, আমি অনেক প্যারা খাচ্ছি। তুমি জাস্ট একটু যে কথা বলো, হেল্পটা করো আমাকে একটু প্লিজ। তোমার মামার কাছে যেতে হবে? মা, কি বলবি বল। না মানে ভাবতেছি, বুঝছো, আমি যদি কখনো কাজ না করি, নানা যে পরিমাণে টাকা রেখে গেছে, কতদিন চলতে পারবো বলো তো? এইভাবে টাকা থাকার তো কিছু নেই। আমি বলতেছি না যে আমি কাজ করবো না, অবশ্যই কাজ করবো। মানুষ তো আসলে কিছুই রেখে যেতে পারে না কাজ ছাড়া, তাই না? জাস্ট জেনারেল নলেজ। তোর এখন কত টাকা লাগবে সেটা বল। এটা কেমন কথা? হ্যাঁ, এই বয়সে আমি তোমার কাছে টাকা নিব? তোমার কি মনে হয় আমি সবসময় তোমার কাছে টাকা এক্সপেক্ট করি? 300 টাকা দিও। ভাবছিলাম যে শুক্রবার নিব, শুক্রবার দিন শুক্রবারটা দিও, আজকে 300 হলে চলবে, সমস্যা নেই। তোর সব কিছুতেই চালাকি, তাই না? না দেখো, যতটুকু আমার মনে হয় আমার এই জীবনকালে তো আমি কখনো বিয়ে করব না, কারণ আমি তো আমার সারাটা জীবন তোমার মতো কষ্টে কাটাতে চাই না। যেহেতু আমি বিয়ে করবো না, সেহেতু আমার কখনো বাচ্চা কাচ্চা হবে না, মানে আমি কখনো পিতা হব না। কিন্তু পৃথিবীর প্রত্যেকটি পুরুষের ভিতরে একটা সুপ্ত পিতা আছে, বুঝছো? আমার ভিতরে সেই লুকায়িত সুপ্ত পিতা আমাকে যেটা বললো আর কি, এই পৃথিবীর কোনো সন্তানই বাবা মার সামনে
চালাকি করতে পারবে না, করতে গেলে ধরা খেয়ে যাবে। তোমার কি মনে হয় মা? এটাও না তোর আরেকটা চালাকি। মা কি বললো? চালাক চালাক চাল তালাক। বিয়ে করা যাবে না, বিয়ে করা যাবে না। নীলা যে ছেলেটার কথা বলেছে, ছেলেটা আসলে কেমন? একটু নাকি আলু ছিল, উদাসীন। তাহলে ওদের সম্পর্কে ভবিষ্যৎ কি? তারা কি জানে সামনে কি হতে চলেছে? ছেলেটির সঙ্গে কথা বলতে হবে। জীবন তো কোনো সহজ ব্যাপার না। জীবনে দেখা কি ছেলেটা নিয়েছে কখন? তাও কিন্তু মনে কর কোনো টেনশন নাই, বুঝছস? ওই যে বাজারে মাংসের দাম বাড়ুক আর কমুক, চাইলের দাম বাড়ুক আর কমুক, তোর কি? আসলে মাঝে মধ্যে খারাপ কী হয়েছে খাওয়া শেষ ধর। মাঝে মধ্যে একটু প্যারা খেয়ে যায়, বুঝছস? আমার যে ট্রমা, এটা 1 মিনিট ফোন আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি মানে তুমি কি শুভ বলছো? হ্যাঁ শুভ, কে? আমি নীলার মামা, আমার নাম নুরুল আমিন। আসসালামু আলাইকুম মামা। গার্লফ্রেন্ডে মামা ফোন দিচ্ছে, কথা বলিস না। জি শুভ, তোমার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। মানে একটু আমাদের মধ্যে দেখা হলো, একটু কথাবার্তা বললাম। নীলা বলছিল তুমি নাকি আশেপাশের এলাকাতেই থাকো। তা কালকে ধরো এই বিকেলে বা সন্ধ্যার দিকে 7 নম্বর সেক্টরের কোনো রেস্টুরেন্টে কি আমাদের মধ্যে দেখা হতে পারে? একটু চা খেলাম, গল্প করলাম। জি মামা, অবশ্যই পারবো, কেন পারবো না? মামা কোনো সমস্যা? না না, কোনো ঝামেলা না। আসলে কালকে বিকেলে নীলা এবং মারিয়া ওদের মামির কবরটা জিয়ারত করতে যাবে। ওই সময়টা আমি খুব বিষণ্ণ থাকি, মনটা খুব খারাপ থাকে। তো হঠাৎ করে ভাবলাম তোমার সঙ্গে আমার যদি একটু দেখা হয়, একসাথে বসে গল্প করলাম, চা খেলাম, এই আর কি। ও আচ্ছা, ঠিক আছে মামা, কোনো সমস্যা নাই, আমি আসবো। আচ্ছা ঠিক আছে। ও আরেকটা কথা, আমাদের মধ্যে যে দেখা হয়েছে বা কথা হয়েছে, এটার জন্য নীলা না জানে। হ্যাঁ, জি 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 জানবে না, জানবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে কোথা পেয়েছ? কি রে, বুঝলাম না বিষয়টা, এটা একটা বিপদ হয়ে গেল রে। তো সমস্যাটা কি? কয়টা বাজে? হ্যাঁ, অফিসে এখনো ছুটি দিতেছে না। আর অফিস, তুই তো কাজ করতে করতে জীবন যখন সব বিসর্জন দিয়ে দিতেছে। পৃথিবীতে তো সবাই আর শুভ হইতে পারে না। কেন? শুভ আবার কি করলো? এই যে জীবনের কেয়ারই করলি না, জীবনের দাসত্ব গ্রহণই করলি না। সেটা ঠিক আছে, আসলে আমাদের চাকরি টাকরি হবে না, বুঝছিস? 7-8 ঘন্টা একটা জায়গায় বসে থাকলে কোমর না, মগজ শুদ্ধ ব্যথা হয়ে যাবে। জীবনের কোনো ভাবনাই তো তোকে আটকাইতে পারলো না। না, এটা ভুল, ভাবনার ভিতরে আটকে আছি। যেমন আজকে নীলার মামা কল করছে, কল করে বলে যে তুমি কোথায় একটু দেখা করো কালকে, অথচ নীলা এই ঘটনা জানেই না। এটা কিন্তু একটা ভাবনার বিষয়। আচ্ছা, তোর কাছে একটা কারণে আসলাম। নীলার মামা তো সারা জীবন কর্পোরেট লাইফ লিড করে গেছে, তুইও কর্পোরেট লাইনে
আমার একটা কর্পোরেট আইডিয়া দে, এই মামাদেরকে কেমন হ্যান্ডেল করা যায়। শোন, যদি আমি প্রেম করে বিয়ে করছি, কিন্তু এই সম্পর্কে না আমার কোনো ধারণা নেই। সো আমি তোকে কোনো রকম কোনো বুদ্ধি দিতে পারছি না। আমি সরি দোস্ত। আমার ভুল হয়ে গেছে তোর কাছে আসা। তোর মতো আরেকটা দেখছিলাম আজকে আমি রাস্তায়, ওর কাছে জিজ্ঞেস করা দরকার ছিল, তাহলে সলিউশন পাইতাম, বুঝছিস? আমার মতো এরকম স্মার্ট, সুন্দর, আমার সম্পর্কে মানে আমার সম্বন্ধে ওদের কোনো ধারণা আছে আমি কে? বন্ধু, পৃথিবীতে একই চেহারার 7টা মানুষ থাকে, বুঝতে পারছিস? বিশ্বাস হবে না, আমি জানতাম, এই জন্য আমি ভিডিও করে নিয়েছি। ভিডিও বুঝছিস? মামা, মালটা দেখতে আমার মতো, কিন্তু ওর মধ্যে আমার কিছুই নেই, বুঝছিস? এটাই শিওর। থাকতো তাহলে আজকে আমার মতো একটা জায়গায় চাকরি করতে পারতো, বুঝছিস না? শুভ, ভূমিকা না নিয়ে আমি সরাসরি তোমাকে একটা কথা বলি। আমি খুবই সাধারণ মানুষ, গুছিয়ে কথা বলতে পারি না, এই কথাটা তোমাকে সরাসরি বলছি। আমি জানি নীলাকে তুমি খুব ভালোবাসো, আর এই জন্য এই কথাটা তোমার জানানো কি খুব জরুরি, এবং আমি আমার দায়িত্ব মনে করছি। আমাদের নীলা একটা কঠিন অসুখে ভুগছে। রোগটার নাম ইডিওপ্যাথিক পালনারি আর্টেরিয়াল হাইপারটেনশন। এই রোগে যে মানুষটা ভোগে, বাইরে থেকে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই। মাঝে মধ্যে শ্বাসকষ্ট হয়, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কথাটা তোমাকে না জানিয়ে অগ্র। দয়া করে এই রোগের বিষয়ে ওকে তুমি কিছু বলো, এটা আমার অনুরোধ। কত স্বপ্ন নিয়ে হয় পথ চলা, কত খাম খেয়ালি গল্প বলা, ও কত স্বপ্ন নিয়ে হয় পথ চলা, কত খাম খেয়ালি গল্প বলা, সব কপালে সুখ হয় না লেখা, দিন শেষে কেউ বড় একা। ভালোবাসা বুঝি এমনই অদ্ভুত এক দোলাচল, এই আছে বুঝি এই নেই বানভাসী অঞ্চল। ইদানিং তোমার কি হয়েছে শুভ, বলো তো? তুমি কেমন জানি অন্যমনস্ক হয়ে থাকো, কথা বললে শুনো না, তাকায় থাকলে দেখো না, হয়েছেটা কি বলবা? কিছু না, কি হবে, কি বলো? ইদানিং কোনো কবিতাও লিখো না, সারাদিন কি জানি ভাবতে থাকো, এত কিসের ভাবনা আমি বুঝতেছি না তো।
নিজের সাথেই তো জলজন্ত একটা কবিতা নিয়ে ঘুরি। কবিতা লিখে আর কি হবে বলো? তুমি থাকতে যদি কবিতা লিখি তোমাকে ছোট করা হবে। এসব বাদ দাও, বলো কি হয়েছে? কিছু হয়নি। ফাইন, মনে রেখো আমি আজকে জিজ্ঞেস করলাম, বললা না। নেক্সট টাইম যেন মনে থাকে, আমাকে জিজ্ঞেস করলে আমিও বলবো না। নিউটনের ল প্রেমের ক্ষেত্রেও কিন্তু সেম, জানো তো না? প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত হয়েছে, প্রতিক্রিয়া আর বলতে হবে না। ব্লাড, চলো হাসপাতালে চলো। কিসের ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? কোথায় ব্লাড? শুভ, কি বলতেছো? মাথা ঠিক আছে? Are you all right? কি হয়েছে? হাঁটছে কেন? থ্রিলার মুভি দেখছি রাতে। কি আশ্চর্য, কি আবোল তাবোল বলতেছো? ঠিক আছো? কুশে খাবা? আচ্ছা, তুই কি আর বিয়ে শাদী করবি না? সবসময় আমার শরীরটা ভালো থাকে না, সেটা তো তুই নিজেই দেখিস। সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াস, চাকরি বাকরিও করলি না, কোথাও সেটেল হলি না। তোর নানা যা দিয়ে গেছে সবই তো আমি তোকে দিয়ে দিছি, সেসব নিয়েও তো কিছু শুরু করতে পারিস। এভাবে জীবনটা শেষ করে দিস না। কখনোই আমি বিয়ে করতে চাইনি, আর এখন যদি চাইও তারপর আমার বিয়ে হবে না। আর কি বলি, শুনতেই তো পাই না কিছু। কিছু না। আচ্ছা, ওই মেয়েটাকেও তো কোনোদিন নিয়ে আসলি না বাসায়, একদিনকে খালি ছবি দেখালি। একদিন তো বাড়িতে আনতে পারিস, মেয়েটাকে দেখলেও তো ভালো লাগে। আগে আমি ওকে দেখে নিই, আমি তো দেখা শেষ করতে পারিনি। আপাতত তুমি আমাকে দেখেই ভালো লাগাও মা। তুই না বেশি পাকনা পাকনা কথা শিখছিস। বিয়েটা করে এখন আমাকে একটু শান্তি দে। হ্যালো, তুমি এখানে কি করতেছো? তোমাকে নিতে আসলাম। আমাকে নিতে আসছো? কোনোদিন তো আমি তোমাকে ফোন দিয়ে বানাইতে পারলাম না। তোমার ইদার ঘুম ভাঙে না, তুমি টায়ার্ড থাকো, না হলে তুমি আড্ডা দাও, না হলে তুমি কাজে থাকো। আজকে নিজে নিজে চলে আসছো? আজকে না, এখন থেকে ভাবলাম যে এখন থেকে তোমাকে আমি নিতে আসবো সবসময়। কি বলো? মানে মানে হচ্ছে মানে এখন থেকে তোমার যখন অফিস শেষ হবে আমি তোমাকে নিয়ে যাবো। ওই বাসায় বসে বসে বোর হচ্ছি, লেখালেখিও হচ্ছে না, তো ভাবলাম যে সময়টাকে কাজে লাগাই। আর আম্মাও বলতেছিল তোমার কথা, যে তোমার মতো এত ভালো একটা মেয়ে, কিউট একটা মেয়ে, সুন্দর একটা মেয়ে আর একটু কেয়ার ডিজার্ভ করে। আমি নাকি অনেক কেয়ারলেস। শুভ, ন্যাকামি করবা না। এসব ন্যাকামি আমার একদম জমে না, তুমি জানো। আস্তে আস্তে বলো, বাইরের মানুষের সামনে এটা নারী কথা বলতে হয় না। তুমি যেরকম ন্যাকামি করছো ওটা দেখে না মানুষ। হ্যাঁ, আমি তো গোপনে গোপনে করতেছি, আড়ালে। তুমিও আড়ালে বকো, তোর সামনে কেন বকতে হবে? আচ্ছা সরি, মজা করতেছি। শোনো না, পাশে যাবা? সারাদিন অফিস করে আর কোথায় যাব? সারাদিন অফিস করে ঘুরতে যাব, রিফ্রেশমেন্ট। তো আমি অনেক টায়ার্ড, মাথাটাও কেমন ঝিমঝিম করতেছে। বেশ খারাপ লাগতেছে। হ্যাঁ,
হ্যাঁ কেমন জানি সকাল থেকে জাস্ট এখানে এখানে ধরে আছে। ফাংশন চল আমি রিক্সা করে দেই। হ্যাঁ রিক্সা করে পাওয়া যাচ্ছে। তাহলে কি নীলার সময় কমে আসছে? এই অসময়ে কেন এমন অসুখ হলো ওর? জীবনটা কেন এলোমেলো হয়ে গেল আমাদের? আমরা তো এক জীবন একজন আরেকজনের সাথে কাটাতে চেয়েছি। হে আল্লাহ, আমার প্রতি তোমার এটা কেমন বিচার? এমন কি পাপ করলাম যে এমন শাস্তি তুমি আমাকে দিলে? হ্যালো। এই ঠিক আছে, তুমি কিছু হয়নি তো? হ্যাঁ আমি তো ঠিক আছে। তুমি কি করো? নিশ্চয়ই ঘুম থেকে উঠছো না? স্বপ্ন দেখছো কোনো? কি দেখছো বলো তো, ভয়াবহ কিছু? না আমি না, তেমন কিছু না। তুমি তো আর ছোট বাচ্চা না যে কার্টুন দেখে ভয় পেয়ে আমাকে ফোন দিবা। বলো কি দেখছো? না আমি দেখলাম তুমি অসুস্থ হয়ে পড়ছো হঠাৎ করে। আমার অসুস্থতা নিয়ে তোমার যত টেনশন, সেই টেনশন যদি তোমার নিজের ক্যারিয়ার নিয়ে থাকতো তাহলে এতদিনে সেটেল হয়ে যেত। আমার আর টেনশন থাকতো না। তাহলে এসব নিয়ে এত টেনশন করতে হবে না। কিছুদিনের ভিতরে কিছু ইচ্ছাটা হয়ে যাবে, বুঝছো? আপাতত একটু তোমার সাথে সময় কাটাই। আর সেটা করতে টাকা লাগবে না নাকি? নাকি তোমার ফ্যামিলি অনেক বড় লোক? না ফ্যামিলি অনেক বেশি ধরি না, কিন্তু প্রত্যেকটা মানুষ তো একটা ব্রত নেয়। আমার জন্য আপাতত ব্রত তুমি। কি আজব কথা যে বলো না শুভ। ছোটবেলায় এইম ইন লাইফ বলতে কিছু শিখো নাই? তোমার এইম ইন লাইফটা কি? হ্যাঁ, প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো। প্রেমিকা নিয়ে ঘুরে বেড়ানো। দুষ্টমির কথা তো ভালোই শিখছো। আচ্ছা বস চলে আসছে, পরে কল দিই। হ্যাঁ দোস্ত, তোর কোনো পরিচিত ডক্টর আছে? নামে লিখকে ওর ছুরির কাছে কখনোই বড় রাখতে। কেন, কি সমস্যা? সমস্যা বলে যাবে আছে? গোপন সমস্যা নাকি দোস্ত? ইসলামি করি সবসময়।
সবসময় ফান ভালো লাগে না। এই ফান করেছ থেকে না তোর কোনো প্রমোশনই হয় না। সরি দোস্ত, আমি আসলে মজা করতেছি। আর তুই ঠিক কথাই বলছিস, যারা আসলে প্রমোশনের না আমি যোগ্য না। যদি হইতো তাহলে আমি পাইতাম না। মিরাজ, আম সরি মিরাজ, আপসেট হইস না। খাতা দিকে যাস, আর মজা করতেছে। চাকাবি দুটা চা দিও, লিগা ঠিকঠাক দিও। কিরে সিরিয়াসের কি আছে? দাও দাও। ধর, চা খা, চা খা। চারা খা, ভালো লাগি। চা খা, চা খাইলে না ব্রেন ফ্রেশ হয়। হ্যালো, হ্যালো, কে তুমি? আমি মারিয়া। না, সুন্দর নাম। ধন্যবাদ, আপনার নামটাও সুন্দর। জানি, শুভর মানেই সুন্দর। আচ্ছা, তোমার সুন্দর আপুটা কোথায়? সে রাগ করে শুয়ে আছে। একটু দেয়া যাবে? না, কেন? সে আপনার সাথে কথা বলতে চায় না। আমার অপরাধটা কি? সবসময় ছেলেদের অপরাধ থাকে না, কিন্তু একটু মানিয়ে নিতে হয়, মেয়েরা এমনই। এত কিছু বলছো? হ্যাঁ, আমি সব কিছুই বুঝি। আপনার আর আপুর সম্পর্কের বিষয়েও আমি জানি। কি সম্পর্ক বলো তো? না, এখন বলা যাবে না। সুন্দর আপুটা আমার দিকে রাগ করে তাকাচ্ছে। অন্য এক সময় আপনাকে কল দিব আমার বাবার ফোন থেকে। কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে কাঁচা আমের ভর্তা খাওয়াতে হবে। খাওয়াবো। আচ্ছা, এই নিন, আপুটার মুড আসছে, এখন সে কথা বলবে। ধরো। এই আজকে নীলাপা আসে না? না, আসে নাই মনে হয়। ভাই, যে পরিমাণে কথা বলে অফিসে, প্রতিদিন বিরক্ত হচ্ছি। একদম ঠিক কথা। মনে হচ্ছে তারাই পৃথিবীতে প্রথম প্রেম করছে। কি আজব, এত বিরক্ত হচ্ছি প্রতিদিন। একদিন চলুন বসকে বিষয়টা বুঝাই বলি। বলতেই হবে। একদম ঠিক। নীলা, একটা কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছ? বাবারে বাবা, এই দিন আমার দেখতে হলো লজ্জা বলে পাচ্ছ। তারপরে বলতে চাই, বলবো? বলো। আমি যদি কখনো কখনো বিয়ে করতাম, তাহলে অনেক ধুমধাম করে করতাম। কেন? কারণ আমার কাছে মনে হয় বিয়ে একটা ফেস্টিভ্যাল, উৎসব, এটাকে এভাবে পালন করা উচিত। আমার মতামত একটু ভিন্ন। আমার মনে হয় বিয়ে হওয়া উচিত একদম গোপনে, একদম সাধারণভাবে। তারপর 1 বছর পর একটা অনুষ্ঠান হওয়া উচিত। এই যে দেখো, দুইটা মানুষ একসাথে একটা করে বছর পার করে দিচ্ছে, আই থিঙ্ক ওইটা সেলিব্রেট করা উচিত, তাই না? কোন? দেখো এখন তুমি করলে কোনটা করতাম? আপাতত কোনোটাই না। তোমার কোন বিষয়টা আমার সব থেকে প্রিয় জানো? তুমি অনেক বুদ্ধিমতী। বুদ্ধিমতী না মেধাবী? মেধাবী। মেধাবী হলে বিপদ, মেধাবীরা ক্ষণজন্মা হয়। নীলা, এইসব কথা আমার একদম পছন্দ না। চলো এখান থেকে। হাতটা দিবা না? সরি। স্যার,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বস, আপনার সাথে আমাদের কিছু কথা বলার ছিল। বলো। স্যার, নীলাকেও আপনার মতো একটা কাজ ঘেরা রুমে দেওয়া হোক। মানে কি? স্যার, তার জন্য আমরা প্রতিদিন বিরক্ত হচ্ছি। সে একটা ছেলের সাথে প্রেম করে, সারাটা দিন অফিসে বসে ফিস ফাস করতেই থাকে। একটা লিমিট থাকে স্যার। আমি এই বিষয়টা দেখছি, তোমরা যাও। স্যার প্লিজ স্যার, কিছু একটা করুন। বলছি যাও, আমি এই বিষয়টা দেখছি তো। যাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি করছিস মা? পড়ছি। ও, এই নীলা এখনো আসেনি? না, এখনো আসে নাই। ও, নীলা তো লেখাপড়া সব কিছু ঠিক মতো দেখে দেয় তো? হ্যাঁ, আপুই তো পড়াচ্ছে। হ্যাঁ, মনোযোগ দিয়ে লেখাপড়া কর। জীবনটা খুবই কঠিন রে মা। তোর মা নেই, তুই একেবারেই একা। বোনটা যদি না থাকতো তাহলে তো তোর অনেক ঝামেলা হয়ে যেত, তাই না রে? হ্যাঁ, আমি তো আপুকে ভালোবাসি। আমি জানি তো। নীলার সাথে সবসময় ছায়ার মতো থাকবে। তুমিও তো আছো। আমি তো আছি, কিন্তু জীবন তো কখন যে কখন হারিয়ে যায় কে বলতে পারে। তুমি কেন হারাবে? তুমি তো আমার বাবা। যে কেউ হারিয়ে যেতে পারে মা। পৃথিবীটা স্থায়ী কোনো বন্দোবস্ত না। আমি চলে যেতে পারি, নীলা চলে যেতে পারে। এই যে দেখলি না তোর মা কেমন আমাদেরকে না বলে হারিয়ে গেল। এসব কথা বলো না তো বাবা, ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর বলবো না, হ্যাঁ? ঠিক মতো পড়, হ্যাঁ? আচ্ছা। আপু, আরে আরমান ভাই, একটা কথা বলার ছিল। এতক্ষণ তো অফিসে ছিলাম, কিছু তো বললেন না, কি হয়েছে? না, আসলে এটা অফিসে বলার মতো কথা না। অফিসে বলার মতো না? আচ্ছা বলে ফেলেন, কি? এই যে শুভ ভাই অফিসে হঠাৎ করে চলে আসে, অনেকে এটা পছন্দ করে না। কালকেও দেখলাম বসের কাছে সবাই মিলে বিচার দিচ্ছে, আর আমি এইসবের মধ্যে নাই। আমি সবসময় আপনার পক্ষের লোক। জি ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। আপনিও ভালো থাকেন। এই, তুমি না বলে চলে আসছো কেন অফিসে? তোমার অনেক সাহস বাড়ছে কিন্তু, কাহিনী কি? সাহস একটু আসছে, একটু। ছোট্ট একটা জীবন, বুঝছো? আমার ভিতরে যতটুকু সাহস একটু জমায় রেখে কি হবে বলো? এই জন্য ভাবলাম আছে সাহসটা দেখাই দিই। কি চাও? তোমাকে। কি হবে? ঘুরবো। এখন লাঞ্চে যাব। আমিও খাবো। আমি শুধু আমার জন্য খাবার নিয়ে আসছি। ওটাই খাবো, শেয়ার করে। শোনো, কথায় আছে একজন হাজব্যান্ড একজন ওয়াইফ যখন একই সাথে যদি একই প্লেটে খাবার শেয়ার করে খায়, এটা সংসারের জন্য মঙ্গলজনক। আমরা কি? আমরা প্রেমিক এবং প্রেমিকা, তাই না? আমাদের জন্য মঙ্গলজনক কি হবে? এগুলা বুঝতেছি না, বাট আমি বুঝতেছি যে তোমার ন্যাকামি অনেক বাড়ছে। কি সব আবল তাবল বলছো, হাজবেন্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা। আচ্ছা, তুমি কোনো ডক্টর চিনো ন্যাকামির? চিনি। আমাকে দেখাবো? দেখাবো, আগে খাই। ভালো লাগছে। বসো, নিয়ে আসি। আর শোনো, এখানেই থাকবা, এক পায়ে দিক ওদিক হবে না। অফিসে একটু উইয়ার্ড লাগে। কত স্বপ্ন নিয়ে হয় পথ চলা, কত খাম খেয়ালি গল্প বলা,
চলা কত খাম খেয়ালি গল্প বলা সব কপালে সুখ হয় না লেখা দিন শেষে কেউ বড় একা ভালোবাসা বুঝি এমনই অদ্ভুত এক দোলাচল এই আছে বুঝি এই নেই বানভাসী অঞ্চল আসসালামু আলাইকুম মামা। শুভ, তুমি কি একটু আমার বাসায় আসতে পারবে এক্ষুনি? জি পারবো। মামা নীলার কি কিছু হয়েছে? তুমি শান্ত হয়ে বসো। নীলার কিছু হয়নি, হ্যাঁ সম্পূর্ণ সুস্থ। আমি আসলে একটা মহা অন্যায় করে ফেলেছি। আবার আমার দৃষ্টিতে এটাকে আমি অন্যায়ও বলব না, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমি কাজটা করেছি। আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি। নীলার আসলে কিছু হয়নি, সম্পূর্ণ সুস্থ। নীলের বাবা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল আমি যেন নীলাকে এমন কারো হাতে তুলে দিই যে নীলাকে খুব ভালোবাসবে। আর এই কারণে আমি এই পরীক্ষাটা চালিয়েছি। হয়তো অন্য কোনোভাবে এই পরীক্ষাটা চালানো যেত, কিন্তু আমার সাধারণ বুদ্ধি থেকে এটা এসেছে। আমি সেটাই করেছি। তবে আমি এখন নিশ্চিত যে তুমি নীলাকে সত্যি খুব ভালোবাসো, অনেক ভালোবাসো। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে, বাড়ি আসবা? শুভ, তুমি এখানে, তোমাকে কতবার বলছে অফিসে আসবে না? নীলা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই দেখতেছে তুমি বারবার এরকম করে অফিসে আসলে কিভাবে হবে? টানাটানি করতেছো কেন? আমার কথা শুনো, সবাই দেখতেছে। তোমার সমস্যাটা আমি বুঝতে পারতেছি না। তুমি সবার সামনে এইভাবে হাত ধরে টেনে নিয়ে আসলে কেন আমাকে অফিস থেকে? তোমায় কতবার বলছি আমার ওয়ার্ক প্লেসে তুমি আসবে না? এগুলো না অফিসে আলোচনা হয়। তুমি কি চাও আমার চাকরিটা চলে যাক? কথা বলো না কেন? কি শুরু করছে এগুলা?
হয়েছে? কি হয়েছে? ঠিক আছো তুমি? আল্লাহ, বাসার সবাই ঠিক আছে? তুমি তো এরকম করো না, কি হয়েছে বলো আমাকে। তোমার কি আমার সাথে থেকে সাফোকেশন হচ্ছে? একা থাকতে চাও? হ্যাঁ, একা থাকতে চাও? তাহলে প্রবলেমটা কি বলবো আমাকে? নীলা, আমি একবার তোমাকে হারায় দেখছি, অনেক কষ্ট হয়। আমি তোমাকে কখনো হারাতে চাই না। কখন হারাইছো? কি বলতেছো? কিসে? বিয়ে করবো আমাকে? বিয়ে করবো? করবা বিয়ে? হঠাৎ করে এই কথা কেন বলতেছো? বলো না বিয়ে করবো নাকি। শুভ, বিয়ে করলে কিন্তু অনেক সময় ঝগড়া হয়, তাই না? তখন কি করবা? চুপ করে থাকবো, করবো না ঝগড়া। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, আমি কখনো ঝগড়া করবো না। কোনো প্রাইভেসি পাবে না কিন্তু, সারাক্ষণ আমাকে চোখের সামনে দেখতে হবে। সারাক্ষণ তোমাকে দেখবো, চাই না প্রাইভেসি। আর তোমার ট্রমা, কি করবা ওটা নিয়ে? একসাথে ট্রমাগুলো ঠিক করে ফেলবো। আমার যদি কোনোদিন তোমাকে ছাড়া থাকতে হয়, ওই ট্রমা তো আমি কখনো ঠিক করতে পারবো না। তুমি আমার সাথে থেকো সবসময়। কখনো যদি ভয় পেয়ে যাই, আমার ট্রমার জন্য খুব কষ্ট হয়, আমার হাতটা ধরে থেকো। কিন্তু নীলা, এই ট্রমার কারণে যদি তুমি আমার লাইফ থেকে সরে যাও, আমি আর অনেক বেশি কষ্ট পাবো, ওটা নিতে পারবো না। করবা বিয়ে? আমার সুখগুলো শেয়ার করতে চাই, আমার দুঃখ শেয়ার করতে চাই, ভালো দিনও শেয়ার করতে চাই, খারাপ দিনও শেয়ার করতে চাই। কত স্বপ্ন নিয়ে হয় পথ চলা, কত খাম খেয়ালি গল্প বলা, ও কত স্বপ্ন নিয়ে হয় পথ চলা, কত খাম খেয়ালি গল্প বলা, সব কপালে সুখ হয় না লেখা, দিন শেষে কেউ বড় একা। ভালোবাসা